কি দিয়ে বাঁধলেন? এসে দড়ি দিয়ে কট দড়ি দিয়ে বাঁধন দিলাম। এগুলো সব তো নেকড়া দিয়ে বাঁধা। আমার আরে ছেলের রিকশা আমরা কারো- কিনবো, বেচবেন? তা এখন বেচলে আমি কি করে চলবো বললাম, আমি তো বিক্রি করব না। আমি একদম নির্ঝামেলা, আমার বাপ মায়ের আদর্শ নিয়ে আমি চলি, কোনোদিন ঋণ ধার করেনি। নিয়মিত নামাজ পড়েন আপনি? হ্যাঁ, 5 ওয়াক্ত আল্লাহ পাক পড়ায়, 5 ওয়াক্ত পড়ি। মাশাআল্লাহ, এটা ভালো মানুষের দেখা পেলাম। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তো এই চাচাকে দেখে আমাদের একটু মানে কৌতূহল হলো যে ওয়ালাইকুম আসসালাম, আমি এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তো আপনাকে দেখে দাঁড়ালাম। কি করেন এখানে? আমি এই যে সব রিক্সাটা ভেঙে গেছে, তাই এই যে একটু মেরামত করছি, বাঁধন দিচ্ছে। এ ধরেন পয়সার অভাবে আমি সব সবসময় করতে পারি না। গাড়িটা বহু দিন কি ভাঙছে দেখি দেখি। এই যে মাঠ গাড্ডা নড়ে গেছে, সব ভাঙে। কি দিয়ে বাঁধলেন? এসে দড়ি দিয়ে কট দড়ি দিয়ে বাঁধন দিলাম। এটা তো একবারে খারাপ অবস্থা, এটাও তো বাঁধা দেখি। যে এটাও বাঁধা আছে, এখন ওই মেকারের কাছে নিতে হবে, নিয়ে সারতে হবে। এই রিক্সাকে আপনি নিজের না ভাড়া চালান? এটা আমি নিজেই চালাচ্ছি গাড়ি। এটা আপনার কিনেছি 5 বছর মতো আগেও ছিল। গাড়ি চালাচ্ছি আজ 79 সাল থেকে। কত সাল থেকে? 79 সাল থেকে। 79 সাল থেকে রিক্সা চালান আপনি? জি, 79 সাল থেকে। 79 সাল থেকে। আল্লাহ, আপনার নাম কি? নাম চানু শেখ, মোহাম্মদ চানু শেখ। চানু শেখ। জি। আপনার কি এটা মোটর চালিত রিক্সা? জি না, এটা আমার প্যাডেল রিক্সা। প্যাডেল রিক্সা? প্যাডেল রিক্সা। জি। কি বলেন, এই এখনো প্যাডেল রিক্সা মানুষ ওঠে? এখন ওই ওঠে মানুষ, খুব কষ্ট দেখি সময় উঠে গেলো। এই হালকা দোকানদার বাসায় বাজার টাজার নিয়ে যায়, বাজার টাজার দিই। আমার জানার মতো প্যাডেল রিক্সা দেখতে কেউ তো উঠবে না, না, দেরি হয়। জি, দেরি হয়, ওঠে না। এজন্য তো উঠবে না কেউ। এখানে কি টিন মারছেন নাকি? জি, ওটা টিন। ঘরের টিন রিক্সা মারছেন? জি, ঘরের টিন মারিছে। অবস্থা কি করো, টাকা পয়সা নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ। কত এটা কবেকার রিক্সা বলেন তো? এটা 5 বছর হচ্ছে এই রিক্সার বয়স। 5 বছর? কয় টাকা দিয়ে কিনছিলেন? এর কিনছিলাম আপনার 2200 টাকা দিয়ে। মাত্র? মাত্র 2200 টাকা। কি বলেন, মাত্র 2200 টাকা রিক্সার দাম? জি, 2200 টাকা দিয়ে কিনেছিলেন। এই ভাঙড়ি কিনেছিলেন। দর্শক, ওনার রিক্সার অবস্থাটা একবার দেখেন। জি, খুবই মানে 2200 টাকায় রিক্সার দাম। হ্যাঁ, জি, মানে মোটর বাঁধা রিক্সার দাম 2200 মাত্র। 2200 মাত্র। এগুলো সব তো নেকড়া দিয়ে বাঁধা, সব নেকড়া দিয়ে বাঁধা। উপরে ছাতা পড়ে গেছে, ভিতরেও ভালো না। আবার এদিক দিয়ে সুতা দিয়ে বাঁধতেছিলেন এখানে বসে। আপনার কি ইনকামের মাধ্যম একটাই? একটাই আমার ইনকাম, তাছাড়া আমার ইনকাম কোনো কিছু নেই। খুব অসুস্থ। এই মাঠঘাটা তো দেখতেছি সুতা দিয়ে বেঁধে রাখছেন, দড়ি দিয়ে বাঁধা। নড়াচড়া করে সবসময়, ওই নিয়ে এখন তো চলাই। অনেকে তো ঋণ তুলে মোটর রিক্সা কেনে দেখি, যে আপনি? না, ধরেন ঋণ তুলি আমি, ওই ঋণটা দেওয়ার মতন আমার পরিস্থিতি নাই। বেজ্জতি হবো, কি বকাবকি করবে, মান সম্মানের ব্যাপারের জন্য আমি ওইসব করি না। নিয়মিত নামাজ পড়েন আপনি? হ্যাঁ, 5 ওয়াক্ত আল্লাহ পাক পড়ায়, 5 ওয়াক্ত পড়ি। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত পড়ি। মানে আপনি কঠোর পরিশ্রম করে ইনকাম করা লোক? যে ইনকাম, খুব কষ্ট করে ইনকাম করে আমি ওই। মানে না খেয়ে থাকলে ঋণ উঠাবেন? আপনি কোনো ঋণ নাই? না না, আমার চারানা পয়সা ঋণ নাই, কিস্তি নাই, কিচ্ছু নাই। গ্রাম শহরে কোনো দোকানদার বা কেউ এবং কি কোনো ব্যক্তি বলতে পারেন যে আমার কাছে 1 টাকা পাবে। আমি সব কর্মবিধে থাকি না। আমি একদম নির্ঝামেলা, আমার বাপ মায়ের আদর্শ নিয়ে আমি চলি, কোনোদিন ঋণ ধার করেনি। আমার ছেলের রিক্সা আমরা কিনবো, বেচবেন? তা এখন বেচলে আমি কি করে চলবো বললাম, আমি তো বিক্রি করব না। দাম এই রিক্সা এখন দাম কত বলেন? দাম এখন 1200 টাকা 1500 টাকা বিক্রি হবে। বিক্রি করে ভাঙড়ির দামে এখন লাভ হবে কিনলে? লাভ হবে না, আপনাদের লস হয়ে যাবে। 1500 টাকাতে কিনলে লস হবে? লস হয়ে যাবে, কেউ নিবেই না। কয় টাকা হলে বেচবেন বলেন? তা ধরেন বিক্রি করে আমি তো কিনতে পারবো না, ওই টাকা খাই ফেলবো, তখন অচল হয়ে যাবো। আপনার বউ বেঁচে আছে? জি আছে, উনি অসুস্থ, দুজনেরই অবস্থা খুবই খারাপ। এখন কার কাছে কি বলবো, বলার মতো কিছু নেই। ওইভাবে করে আমার খাচ্ছি এখন, আল্লাহ এইভাবে চলাই নিচ্ছে। ভালো মানুষের দেখা পেলাম। আপনার বাড়ি এখানে কাছে না? হ্যাঁ, কাছে, নিকটেই। তো আপনি বাড়িতে আমাদের কি নিয়ে যাবেন এখন? হ্যাঁ, যাওয়া যাবে, যা দেখতে পারেন, আমার বাড়ি দেখবেন, অসুবিধা নেই। চলেন। সর্বোচ্চ গতি আপনার এটাই না? এর থেকে বেশি জোরে চালানো যায় না? না, খুব জোরে আমি বেশি জোরে চালাতে পারি না। ভালো রাস্তা হলে একটু জোরে পারি, রাস্তাটা পয়সাই তো অনেক, আর বাড়ি ওঠে না এখন, ওই কষ্ট করে চালাতে হয়। বাড়ি কোনটা আপনার? এই যে সামনে এই বাড়িটা আমাদের। এই বাড়ি? জি। ভিতরটুকু দেখি। আসেন দেখেন, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ।
ঘরে কি কি আছে আপনার? ঘরে অন্য কিচ্ছু নেই, এখানে সব এই একটা চৌকি আর হচ্ছে একটা বাক্স। এই একটা বাক্স আছে, একটা চৌকি, আর সব কাপড় চোপড় টাঙানো আছে, এগুলো বর্তমানে, তাছাড়া কিচ্ছু নেই কেউ। পোশাক আশাকের অবস্থা তো তোর ভালো না, এই যে এই জামা এরকম মানুষের জি। দেয় না কম দামে কেনা? এগুলো আমার ধরনের মানুষে অনেকে সবার দিয়ে দেয়, আমার কেনা খুব একটা পারি না। ওই দেয়। লুঙ্গিও তো সেরা দেখলাম কয়েক জায়গায় সেলাই করা। হ্যাঁ? জি, লুঙ্গি ছেঁড়া। ওই কয়টা লুঙ্গি আপনার? লুঙ্গি আমার এখন ধরেন 2টা আছে, এই যে একটা নাড়ি দেওয়া আছে, এটা শুকাচ্ছে। এই দুইটাই লুঙ্গি মাত্র? 2টাই লুঙ্গি। তাও তো এটাও তো সেরা, এই যে সেলাই করা। জি, ওই সেলাই করি। আমরা আপনার জন্য কি করতে পারি বলুন তো? চালিত গাড়ি একটা যদি আপনারা দয়া করে দেন, তাহলে আমি হয়তো চালাই পেটটা চালাতে পারবো কষ্ট করে, তাছাড়া তো অন্য কোনো কর্ম করতে পারবো না। এই যদি এটা যদি আপনি দেন, তাহলে আমি খুশি হয়ে এটা চালাই খাবো, আপনাদের প্রশংসা করবো। পারবেন মোটর চালিত গাড়ি চালাইতে? হ্যাঁ, পারবো। আমরা চেষ্টা করতেছি যে জি। কি করা যায়। জি। আপনি চলেন আমাদের সাথে একটু বাজারে চলেন, দেখি একটু বাজার করে দেই আপনাকে আজকে, আপাতত দেই, তারপরে দেখি রিক্সা ব্যবস্থা করা যায় কিনা। আপনাদের সঙ্গে এখন যেতে হবে? হ্যাঁ আচ্ছা, চলেন যাই, যদি দয়া করি কিছুটা চলেন। দেন। আগে একটু আপনাকে খাওয়া দাওয়া করাইনি, তারপরে চলেন বাজারে যায়। হ্যাঁ জি, চলেন। আপনারা খেয়ে নেন। হ্যাঁ চলেন, ভিতরে চলেন। ঠিকই আছে। এটা কি গরম আছে? গরম গরম আছে তো? সব গরম। নেন, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ খাবো। আপনি শুরু করেন। চাচা, ওই গরু গোস্ত খেতে তো সমস্যা নাই না? জি না, কোনো সমস্যা হয় না, আমি গরু গোস্ত খাই। চাচি খাই তো? হ্যাঁ, খাই, সমস্যা নেই। এখান থেকে নেন, দেখেন কোন জায়গা থেকে নেবেন দেখেন। ওনারা ভালো যেখান থেকে সেখানে কাটিয়ে দেবেন। কটক নেবেন বলেন? এখন যত রকম আপনার দয়া করে দেবেন, শর্ট আপনি যতটুকু নেবেন সে অতটুকুই দেবেন। দেন, কেজি 1.5 দিলেই হবে, 1.5 কেজি দিলেই হবে। আচ্ছা দেন। ভালো করছি। দাদা, চাষি কি পরে? শাড়ি পরে? শাড়ি পরে? জি, শাড়ি পরে। এখান থেকে শাড়ি নেন আমার জন্য। তাহলে 1 বছর চাল আর সাথে কি কি নেবেন বল? আটা, তেল এগুলো নাকি? হ্যাঁ, ও আটা, তেল এগুলো দিলে হবে। লেখেন তো। আল্লাহর মতো বাজার পেয়ে আমি আল্লাহর মতো খুব খুশি হয়েছি, আপনারা দয়া করে এসে দিয়েছেন। বাজারগুলো পেয়ে আপনি খুশি হয়েছেন? জি, আল্লাহর মতো খুব খুশি হয়েছে, আপনারা দিয়েছেন তো। মানে তাহলে এই বাজারগুলো নিয়ে যান, আমার তো- চাষি সহকারে রান্না করে খাবেন। হ্যাঁ, জি। চাল আনতে গেছে আনো। জি। আজকে যে বাজারগুলো করে দিলাম, জি। এখানে 5,800 টাকা খরচ হয়েছে। হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। আমেরিকার নিউ ইয়র্ক থেকে একজন ভাইয়ের পক্ষ থেকে আপনাকে টাকা দেওয়া হলো। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, ওনার কাছে দোয়া করছি, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক, বাকি জীবন ছেলে সন্তান দিলে সুখে বসবাস করুক, আল্লাহ পাক যাতে সুখে সুস্থ রাখেন। আজকে একটা ভাঙা রিক্সা নিয়ে বের হয়েছিলেন, দেখেন কি থেকে কি হয়ে গেল। তো আল্লাহর পক্ষ থেকে জি, আল্লাহ পাকের দয়া, ওনার মাধ্যম দিয়ে আপনাদের দিয়ে উপকার আমাদের আল্লাহর রহমতে খুব সুন্দর উপকার। তো আপনার এখন দরকার একটা ব্যাটারি চালিত রিক্সা। জি, এখন একটা রিক্সার দেখা দরকার যাক আমরা হলে, ব্যবস্থা করতে পারি কিনা। তো আল্লাহর রহমতে যদি দয়া করে দিতে পারেন, তাহলে আমি আল্লাহর কাছে কঠিন শুকরিয়া আদায় করব, বা আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। আমি কর্ম করে যতদিন বেঁচে থাকবো, খাবো, সবসময় দোয়া করতে থাকবো। তো দর্শক, এই মানুষটা বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু থেমে যাননি, জীবনযুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছেন। একটা রিক্সা থাকলে নিজের পরিশ্রমে প্রতিদিনের খাবার জোগাড় করতে পারতেন, কিন্তু দারিদ্র্য সেটা তাকে করতে দিচ্ছে না। তো আমরা সবাই মিলে চাইলেই পারি এই মানুষটার জীবনে একটু আলো এনে দিতে। একটা রিক্সা তার জন্য একটি যানবাহন না, এটা তার সম্মান, তার বেঁচে থাকার শেষ ভরসা। আপনাদের সামান্য সাহায্যই পারে তার জীবন বদলে দিতে। আপনি যদি চান এই বৃদ্ধ মানুষটা আবার নিজের পায়ে দাঁড়াক, তাহলে এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাই পারে তার নতুন জীবনের শুরু। সাহায্য করতে চাইলে অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, আর নিচের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও মানুষ এগিয়ে আসে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। হ্যাঁ, যদি কোনো ব্যবস্থা হয়, আপনার নাম্বার থাকলো আমাদের কাছে, আমরা জি, আল্লাহ যোগাযোগ করবো। ঠিক আছে, দোয়া যদি করি। কপালে থাকে পাবেন। হ্যাঁ, কঠিন শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমত আপনাদের উপর হাত দারাজ করুক। আজকের দিনটা আপনার আল্লাহ কেমন হায়াত। লাগলো সব মিলায়? খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছে, আল্লাহর কাছে খুব খুশি হয়েছে আপনাদের ব্যাপার নিয়ে। ঠিক আছে, আমার খুশি হলে আমরাও খুশি। আমার আব্বা কেমন করেছে না করে জানি না, অনেক সময়
বুঝেছি তা ওই রকমই আমার আব্বার মতন আপনারা যত্ন স্নেহ করলেন, অনেক বড় একটা কথা। আব্বার মতন করলেন আমার ছেলেটা। মানুষ পাইছে আমার খুব খুশি হয়েছে। খুশি? হ্যাঁ ঠিক আছে, যান। হ্যাঁ, আব্বু আসেন, ফোন করো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।